এই পাশে হইতেছে কুটুম বাড়ি আর পেছনে এই পাশে হইতেছে তালুকদার বাড়ি। আর কুটুম বাড়িতে কিন্তু তালুকদার বাড়িতে আর কি লোকজন বেশি। আমি তো তিনবারে যে খাইছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর রবি। তো নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে গাইস আমি যাইতেছি হচ্ছে হাঁসের মাংস খেতে, মানে হাঁসের কালাভুনা মাংস খেতে। আর হাঁসের মাংস কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না, হাঁসের মাংস সেইভাবে আমি খাওয়া দাওয়া করি না। দেন আমার বাসায়ও কিন্তু আমি হাঁসের মাংস খাই না, মানে আমার বাসায় যদি হাঁসের মাংস রাঁধে তাও কিন্তু আমার জন্য আলাদা আর কি এই রান্না করে। তো যাই হোক, সেখানকার মাংস নাকি খুবই সুস্বাদু, অনেকেই গেছে, আমার ফ্রেন্ডরা অনেকেই গেছে। দেন আমি যাই নাই, অনেকবার তারা আমাকে ডাকছে, আমি কিন্তু যাই নাই। তো আজকে বের হয়েছি হাঁসের মাংস খাওয়ার জন্য। তো গাইজ আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। দেন এই যে দেখেন কি সুন্দর ওয়েদার, আর চারিদিকে কিন্তু গাইজ অনেক গাছপালা। তো আমি একাই যাচ্ছি আজকে সেখানে। তো গাইজ যে জায়গাতে যাইতেছি সে জায়গার নাম হইতেছে মরমরিয়া বাজার। আর মরমরিয়া বাজার কিন্তু অ্যাকচুয়ালি রাজশাহীর ভেতরে হাঁসের মাংসের জন্য বিখ্যাত। ভাঙ্গা অনেক পুরাতন একটা ব্রিজ। এই যে ব্রিজের যেই সাইডে যেই সেফটি আছে সেটা অলরেডি ভেঙে গেছে। আর এখানকার লোহাগুলাও কিন্তু মানুষজন চুরি করে নিয়ে গেছে। আর জানি না এই নদীটার নামটা কি। তো যাই হোক, তো গাইজ অ্যাকচুয়ালি তারনের রোডে এইদিকে উঠলে আর কি মানে বাইক চালাতে কিন্তু অনেক মজা লাগে, কারণ চারিদিকের পরিবেশটা কিন্তু এত সুন্দর, মানে বাইক রাইড করতেও কিন্তু অনেক ভালো লাগে। তো গাইজ সামনে মনে হয় সামনে হয়তো বা বাম বাম দিকে যাইতে হবে। হ্যাঁ, তো গাইজ আমি অলরেডি চলে আসছি। এই যে দেখেন আমার বামে হচ্ছে কুটুম বাড়ি। দেখেন কি পরিমাণে লোকের ভিড়, মনে হইতেছে যে কোনো একটা অনুষ্ঠান হইতেছে এখানে। মানে এত পরিমাণে এখানে হাঁসের মাংস বিক্রি হয়। দেখেন শহর থেকে প্রাইভেট নিয়ে আসছে। সো সামনে কিন্তু আরো অনেক কয়টা দোকান আছে। আর এই পাশে হচ্ছে ডানে হচ্ছে এটা হচ্ছে ভোজন বিলাস। তো সামনে হইতেছে বিয়ান বাড়ি, ডানে বিয়ান বাড়িটা আজকে বন্ধ। আর এই পাশে হচ্ছে তালুকদার বাড়ি। তো গাইস দেখেন কি পরিমাণে লোক, মনে হইতেছে যে কোনো একটা অনুষ্ঠান হইতেছে, এরকম একটা পরিস্থিতি। এখানে কত মানুষজন আসছে দেখেন। তো গাইস এপার দিয়ে নামা যায়। তো আমি অ্যাকচুয়ালি গাইস তালুকদার বাড়িতে ঢুকবো। আমি তো তিনবারে যে খাইছি তার থেকে বেশি খাই। আমাদের নাম হয়ে গাইজ এত পরিমাণে লোক এই জায়গাতে, আপনারা দেখে মনে করবেন যে হয়তো বা কোনো অনুষ্ঠান হইতেছে কিংবা কোনো মানে বিয়ের বাড়ি, এরকম পরিমাণে লোক। চারিদিকে দেখেন। তো এ পাশে হইতেছে কুটুম বাড়ি আর পেছনে এই পাশে হইতেছে তালুকদার বাড়ি। আর কুটুম বাড়িতে কিন্তু তালুকদার বাড়িতে আর কি লোকজন বেশি।
তো গাইজ আমি যেহেতু বিকেলবেলা আসছি সেহেতু বিকেলবেলাতে সেভাবে আর কি খাবার থাকে না। দেন এখন শুধু আছে হচ্ছে রাজহাঁস পাতিহাঁস আর দেন ভাত শসা। গাইজ এটা দিচ্ছে হচ্ছে হাঁসের চামড়া। দেন আমি কিন্তু আর কি এগুলো খাই না। আর হাঁসের মাংসটা কিন্তু অনেক সুন্দর নরম এবং সফট। মাংসটা খেতে অনেক সুন্দর নরম সফট, স্বাদটা অসাধারণ। গাইস দেখেন কি পরিমাণে তেল, একেবারে এগুলো কিন্তু সব গায়ের তেল এই যে জমা হয়ে গেছে। আর এখানে কিন্তু গায়ের মাংস হচ্ছে 150 টাকা আর ভাত হচ্ছে 30 টাকা। আর আপনার ভাত এখানে 30 টাকা আনলিমিটেড খেতে পারবেন। আর মাংস আপনারা যে কি কয় প্লেট নিতে পারেন। গাইজ আমি এক প্লেট অলরেডি শেষ করছি, দিয়ে দেন আরেক প্লেট নিছি। আর ওনারা ভাত দিয়ে গেছে দেখেন এই যে আনলিমিটেড। বিকেলবেলা কিন্তু সেভাবে কিছু নাই, শুধু আছে যে পাতলা ঘন একটা ডাউল আর এটা। আর কিন্তু গাইজ মাংসতে প্রচণ্ড পরিমাণে তেল, দেখেন এই যে দেখেন কী পরিমাণে তেল। তো গাইজ খাওয়া দাওয়া শেষ করে দেন এই পাশে আসছি। তো আমি বাটি নিছি দুইটার ভেতরে দেন একটা খাইছি, পরেরটা খেতে পারি নাই, পরেরটা থেকে 2টা খাইছি। মানে মশলাটা এত কড়া ছিল কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। আর এখানে আরিয়ান ভাই একটা ছোট ভাই আছে যে আর কি বিড়াল নিয়ে আসছে এখানে খেতে। তো ভাইয়া তুমি এখানে কয়বার আসছো খেতে? আমার 2বার হলো। এবার দিয়ে 2বার? এর আগে বিড়াল নিয়ে আসছো না এবারে? বিড়ালকে কি মাংস খাওয়াইছো? হ্যাঁ, তোমার বিড়ালটা কিন্তু বেশ কিউট। হ্যাঁ, এটার বয়স কেমন? 1 বছর হলো। এটা কি কেনা হয়েছিল না? না, এটা হচ্ছে ও তো মুরগিকে দেখে টার্গেট করছে নাকি? তো হাঁচুরটা দিবে নাকি? তো গাইস দেখেন বিড়ালটা কিন্তু মানে অনেক কিউট। তো ওর লোকগুলো মনে হয় কেটে দেওয়া হয়েছে। ও ভয় পাচ্ছে কুত্তা দেখে। তো যাই হোক, শুধু এখানে কি মানুষই এসে হাঁসের মাংস খাবে, দেন ওরও তো একটু আর কি শখ আছে। তো ও কি বাসায় থাকলে কি চুরি করে কিছু খায় না, এমনিতেই দেখাচ্ছে যা দেওয়া হয় সেটা খায়। চুরি করে খায় না? হ্যাঁ। মানে চুরি করার অভ্যাস আছে। এটা মেয়ে বিড়াল না ছেলে বিড়াল? তো গাইস এটা হচ্ছে ছেলে বিড়াল। তো অনেক চঞ্চল আর কি, অনেক ছটফট করতেছে, দেন কিন্তু অনেক কিউট। আর উমগুলা বেস্ট সফট, মনে হয় সব সময় শ্যাম্পু বা মানে ভালো কোনো কন্ডিশনার দিয়ে তাকে গোসল করানো হয়। তো গাইজ আজকে আমি যখন আসছিলাম তখন এত ভিড় ছিল এই দোকানটাই যে আমি বসতে পারি নাই। দেন পরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে আর কি চেয়ার পাইছি, তারপরে কিন্তু আমি ভেতরে পাই নাই। দেন এই পাশে আমবাগান আছে, ওপরে দোচালা, দেন সেখানে আর কি বসছি। তো গাইজ সেখান থেকে আর কি বের হয়ে পড়লাম। তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।